রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত আদায় শেষ করতেন তখন তিনি আমাদের মুখামুখি হয়ে বসতেন। মুখামুখি হয়ে বসে জিজ্ঞাসা করতেন, হাল রাআহাদুম মিনকুম রুয়া, তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তাহলে সেটা বলতো, জি হ্যাঁ আল্লাহর নবী আমি এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলো মাশা আল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী ওই স্বপ্নের তাবির করে দিতেন, হ্যাঁ তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, এইভাবে তিনি তাবির করে দিতেন। ফাসালানা ইয়াওমান, একদিন ফজরের সালাত শেষে তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, হাল রাআহাদুম মিনকুম লাইলাতা রুয়ান, গত রাত্রে তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি? কুলনা লা, আমরা বললাম জি না আল্লাহর নবী, আমরা গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে দুইজন লোককে দেখেছি। ফাআতায়ানি, তারা দুইজন আমার কাছে আসলো। ফাআখাযা বিয়াদাইয়া, তারা দুইজন আমার দুই হাত ধরে নিল। ফাআখরাজানি ইলা আরজিন মুকাদ্দাসাতিন, তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা দুইজন ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। যেতে যেতে ফাআতাইনাল রাজুলিন, হঠাৎ একটা লোকের কাছে চলে আসলাম, দেখি লোকটা বসে আছে। অরাজুলুন কায়েম, একটা লোক তার পাশে দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কাল্লুবুন, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ইদখুলু ফি সিদকিহি, ওই বাঁকা লোহার লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে। ফায়াশুক্কুহু, তারপর ডান দিক চিরে ফেড়ে ফেলছে। এইভাবে নিয়ে যেতে যেতে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফা ইয়াউদু ওয়াফালু মিসলাহু ফায়াশুক্কু সিদকুল আখার, আবার এটা লাঠি নিয়ে যে বাম দিকে লাগাচ্ছে, এই বাম দিকের মুখকে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তারপরে দিক থেকে লাঠি খুলে ডান দিকে নিয়ে আসতে আসতে দেখা যাচ্ছে যে ডান দিক যেমন ছিল তেমন পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। আবার লাঠি ঢুকিয়ে চিরে ফেলছে, আবার লাঠি বের করে বাম দিকে লাগিয়ে চিরে ফেলছে। দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? তালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম। চলতে চলতে ফাআতাইনা আলা রাজুলিন মুস্তাজিন আলা কাফাহু, চলে আসলাম একটা লোকের পাশে। দেখি লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটি লোক রয়েছে দাঁড়িয়ে, তার হাতে একটি পাথর রয়েছে। এসদাখু বিরাহসিহি, এই পাথরটা দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ফাইজা জারাবাহু তাদাদাহাল হাজারো ফান্তালাকা ইলাইহি লিয়াখুজাহু, যখনই পাথরটা মাথার উপরে মারছে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এ আবার পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে না আনতে দেখে ফাদারাসুহু কামা কানা, মাথা যেমন ছিল তেমন ঠিকঠাক হয়ে গেছে। আবার মারছে, আবার মাথা ফেটে যাচ্ছে, পাথর দূরে চলে যাচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, এই কি দৃশ্য? কালা, তারা দুইজন বললেন, ইনতালেক ফান্তালাক, না, চলতে থাকেন। আমি কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম। চলতে চলতে ফাআতাইনা আলা নাকবিন মিসলিত তান্নুরে, একটা গর্তের কাছে চলে আসলাম, চুলার মতো গর্ত। এখন যে তন্দুরি রুটি বানানোর যে চুলা আছে, উপরে একটু চিকন আর নিচের দিক প্রশস্ত, এরকম একটা চুলার পাশে চলে আসলাম। তাতাওয়াক্কাদনার, দেখি চুলার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাইজা ইত্তাফাউ, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন বাহিরে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, যখন আগুনটা একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জালুনেশন, ওরা দেখি তাতে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে, জমা ধরে আছে, ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার ধাঁধা ধাঁধা করে আগুনের সাথে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে চলে আসছে। দৃশ্য খুব অবাক। আমি দৃশ্য দেখে বললাম, মা হাজা, এ কি দৃশ্য? এমন তো দৃশ্য আমি কোনোদিন দেখিনি। তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক, না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আলা নাহারিন মিন দামিন, একটা রক্তের নদী। নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। সে নদীর ওপরে চলে আসলাম, দেখি রক্তের নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে, আর রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে। কুল্লামা আরাদা ইখরুজা রামা রাজুলু ফি ফিহি ফারাদ্দাহা শোকানা, যতবার লোকটা সাঁতার দিয়ে রক্তের নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা
চেষ্টা করছে, ততবার পাশের লোকটা তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। যতবার চেষ্টা করছে ততবার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? কালা তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন, ফান্তালাক না। কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আলা রাউজাতিন খাজরা, বিশাল এক বাগান, সুন্দর ঝকঝকে চকচকে বাগান। অফিহা সাজারাতুন আযীমা, সেই বাগানে একটা বিশাল বড় গাছ। অফি আসলি সাজারে শায়খুন, দেখি সেই গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ। ওরাজুলিন কারিবুন মিনাস সাজারাতে, গাছ থেকে দূরে একটা লোক রয়েছে, তার হাতে এখন লোহার লাঠি রয়েছে। ইউকুদুন নারা, ও বারবার লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দাবিয়া সাজারাতাম, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। গাছের মাঝামাঝিতে একটা ঘরে ঢুকিয়ে দিল। মা রায় তো হাসানা কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর ঘর দেখিনি। অবাক ঘর, ঝকঝক ঝকঝক করছে। ও ফিহেরে জালুন ও নেশাউন, ফিহেরে জালুন ও নেশা ও সিবিয়ান ও আশেক শায়েক, তাতে আছে বৃদ্ধ মানুষ, তাতে আছে মহিলা, তাতে আছে পুরুষ, তাতে আছে যুবক মানুষ। তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিয়ে ওই গাছের আরো উপর দিকে নিয়ে চলে গেল। ওয়াদ খালানি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিল। এ হাসান আফজাল, এই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম। এটার কথা, এটার বিবরণ দেওয়াই যায় না, এমন অবাক ঘর। দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে। এইটা দেখার পরে আমি তাদের দুইজনকে বললাম, আখবেরিনি আমার আয়াতুল্লাহিলাতা, আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন আমাকে বলে দাও এই দীর্ঘ সময় ধরে কি দেখলাম, এগুলি কি? কালা নাম, তারা দুইজন বলল, জি হ্যাঁ, আপনাকে সব বলে দেবো, আপনি শোনেন এগুলো কি দেখলাম। আপনারা একটু এক খেয়ালে চেয়ে থাকবেন, এখন সব বিবরণ আসবে। এতক্ষণ পর্যন্ত কি দেখা গেল? কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবেন না। এই যুবক, তুমি সাবধান হও, তুমি আর একজনের সাথে কথা বলছো মনে হয়। তুমি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তুমি পাথর। হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে। এবার আপনি দেখুন, ওই যে লোকটার মুখের ডান দিকে এবং বাম দিক লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, সে লোকটিকে হুয়ারাজুলুন কাদ্দাব, সে ছিল মিথ্যুক, মিথ্যা কথা বলতো। হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে, হুজুর এখন কোথায়? তখন হুজুর বলছে, আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি। তখনও হুজুর বাড়ি থেকে বের হয়নি। জি, আর আপনার জীবনে কত মিথ্যা আছে তার কোনো হিসাব নেই। এই ছেলে, যেখানে আর একজনের ক্ষতি হবে না, তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে, তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তোমার সামনে আছে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যার আশ্রয় নিতে পারো, তা বুখারীর হাদিসে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল, মূর্তি ভেঙেছে কে? তখন তিনি বললেন, আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলেন না। তখন তারা বলল, হ্যাঁ, ও কথা বলতে পারে। তার কথা বলো মানে? ও যে কথা বলতে পারে না, তার ইবাদত করো কি করে? তারও খেপে গেল, এই বেটা, গর্ত খোঁড়ো, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। ইব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি, তবুও তিনি নিজের কথা না বলে বলছেন, ওই যে বড়জনকে জিজ্ঞাসা করেন, বলে দিবে কে ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আপনার সাথে কে? আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা, এ কে? তখন উনি বললেন, এ আমার বোন। আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, দেখো হাজেরা, দেখো সারা, তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী, তাহলে আমরা মিথ্যুক হয়ে যাব। ফালা তুকাদ্দিবু বিহাদিসি, তুমি আমাকে যেন মিথ্যুক প্রমাণ করো না আমার কথাই। যখন তাকে গ্রামের লোক ডেকেছিল, চলো যাই মেলা যাই, তখন তিনি বলেছিলেন, ইনি সাকিম, আমি একটু অসুস্থ। এইগুলো তার মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে। কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয়, তখন আপনি নিতে পারেন, সেটা ভিন্ন কথা। তবে যার
মুখকে লোহার লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছে, সে হলো মিথ্যুক। ভুলেও কোনোদিন কারো ক্ষতি করার লক্ষ্যে, কারো সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোর্টে কাচারিতে, গ্রামে, গ্রাম্য সালিসে, সামাজিক কারো ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিও না। এরকম হতে থাকবে। ইউফালু বিহি ইয়াউমাল কিয়ামা, বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিরে ফেলা হবে এইভাবেই। ও রাজুলুন নিস্তাখ বিহি রাসু, আর ওই যে লোক যার মাথাকে পাথর দিয়ে, লোহা দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল, রাজুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ। কোরআন হাদিস জানতেন কিন্তু আমল করতেন না। জানা মানুষ, আমল করতেন না, যার কারণে এইরূপ করা হচ্ছে। যারা কোরআন হাদিস জানে, আমল করে না, তার অবস্থা কি হবে? সাতক্ষীরায় একজন মাওলানা সাহেবের বাড়িতে গেলাম। তো আমি বসে আছি বাড়ির বারান্দায়। কিছুক্ষণ পরে তার স্ত্রী আসলো বাড়ির ভিতরে। তিনি বললেন, ইনি আপনার ভাবি। তা আমি বললাম, বাহিরে ঘুরে এইভাবে? জি। তারপর কিছুক্ষণ পরে আরো কথা। তা আমি বললাম যে, আপনি আমাদের রাজশাহীতে গিয়ে পর্দার বক্তব্য দেন কিভাবে? এটা কেমনে চলে? আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আল্লাহ মাফ করো, আমি তো বাড়ি দেখতে বলেছি। যদি 19-20 বোঝা যায়, জাতির সামনে আসবো না। নতুন কথা নয়, কথায় কথায় ওই কথা নিয়ে আসছি, আর আপনাকে পরীক্ষা করার জন্য যেতেও বলছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, যারা আপনারা যেটুকু জানেন সেটুকু অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। জেনে যদি আমল না করেন তাহলে অবস্থা এই হবে। আমি বললাম সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। আজকে এটা জেনে নিলেন, এরপরে একদিনও পড়ার সময় হলো না, বলেন আপনার কি হবে? জেনে আমল করে না যেই, তার এই অবস্থা। তারপরে দেখলেন ওই যে গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, অহমদ জনাত, তারা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। যারা দুনিয়াতে ব্যভিচারে জেনায় লিপ্ত হয়, তাদের এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন, 2 জন ফেরেশতা আমার কাছে আসলেন। 2 জন এসে আমার 2 হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। হঠাৎ দেখি অনেক মানুষ, বিশাল বিশাল আকৃতি, ফুলে ফেঁপে উঁচু উঁচু হয়ে আছে। কেউ 20 হাত, 30 হাত, 40 হাত উঁচু হয়ে আছে। গন্ধে তাদের পাশে টিকা যায় না। মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণশৌচাগার। আমি বললাম, জিব্রাইল, মান হাউলায়ে, এরা কারা? যারা ফুলে ফেঁপে মোটা মোটা হয়ে আছে, গন্ধে টিকা যায় না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, অহমদ জনাত, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে গর্তের মধ্যে যারা উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে জ্বলছে, উপরে চলে যাচ্ছে, আবার আগুন কমে গেলে নিচে আসছে, তারা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। যুবক, তোমার যদি জেনা হয়ে থাকে, তুমি আজকে সিদ্ধান্ত পরিবর্তন করো, তুমি তওবা করো, তুমি তার নাম্বার কেটে দাও, তুমি আর তার নাম্বার কোনোদিন ব্যবহার করো না। তোমাকে জোরালোভাবে বলছি, এই বৈঠকে যত মেয়ে আছো, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, তোমাদেরকে বলছে, মেয়ে শোনো, এই মেয়ে, কার সাথে কথা বলো তুমি? এদিকে শোনো, তোমাকে বলছি, তুমিও হাজার দূরে সরিয়ে দিয়ে তুমি এইভাবে মাটির উপরে লাথি মেরে বলবে, এই শয়তান তোর মুখে লাথি মারি, এই শয়তান তোর মুখে লাথি মারি, আমি তওবা করেছি, আমি ওর সাথে কখনো আর কথা বলবো না, তুই আমাকে কথা বলার জন্য বাধ্য করিস কেন? নাউজুবিল্লাহি মিন যালিক, আমি তোর ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তুমি এই পথ অবলম্বন করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। উপস্থিত বৈঠকের সকল দিনী ভাই বোনকে, যত জেনার মিডিয়া মাধ্যম আছে, সবকে বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মানুষকে, নারী পুরুষকে জেনাই ফেলে দেওয়ার জন্য যত মিডিয়া, যত মাধ্যম দুনিয়াতে। অবাক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত জেনায় লিপ্ত হবে, গোপন পাপে লিপ্ত হবে।
অবাক কথা, মানুষ গোসলখানায় জেনা করে, মানুষ গোসলখানায় গোপন পাপ করে, মোবাইলের মাধ্যমে গোপন পাপ করে। গোপন পাপে পৃথিবী দেশ একবারে সয়লাভ হয়ে গেছে, বন্যার মতো চলছে। এইরকম অবস্থায় তোমাকে তওবা করে ঈমান দিয়ে এই পাপ ঠেকাতে হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেও পাপ হবে, তাহাজ্জুদ পড়লেও পাপ হবে, বোরখা পড়লেও পাপ হবে। বোরখা পরেও প্রেমের গল্প করে কেন? ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। যদি ঈমান কম হয় আর তাহাজ্জুদ পড়ে, তবু নিজেকে পাপ থেকে ঠেকাতে পারবে না। এরপরে যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, আর পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে। অহম আকেলুর রেবা, ও হচ্ছে সুদখোর। এই বাক্যটা বলার জন্য এই লম্বা হাদিস আপনার সামনে অনুবাদ করছি। যারা সুদ খায় তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। 4, কেউ যদি সুদ খায় তাহলে তাকে ফকির নিঃস্ব হতে হবে, একদিন না একদিন তার টাকা হারাবেই হারাবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন, হাদিস সহি। অতএব সোচ্চার হন। পরের কথাটুকু, ওই যে বিশাল বাগান, সবুজ বাগান, একটা বড় গাছ, গাছের পাশে একজন বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে আছে ছোট ছোট বাচ্চা, যারা ছোট অবস্থায় মারা গেছে। হিন্দুর আর মুসলমানের সবার ছোট বাচ্চা জান্নাতে যাবে। ওই যে পাশে একটা লোক, হাতে একটা লোহার লাঠি আছে, আগুনকে উত্তেজিত করছে। ও হচ্ছে মালিক ও খাজেনি নারে জাহান্নামের মালিক, আগুনকে উত্তেজিত করছে। এরপরে বলছে, এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হলাম জিব্রাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। আমরা হচ্ছে জিব্রাইল আর মেকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন। আমি মাথা উপর দিকে করলাম, দেখি মিসলুজ্জল্লাহ, খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। তারা দুইজন বললেন, জাকা মানজেলোকা, এটা আপনার ঘর। তখন আমি বললাম, দানি আদখলো মানজেলি, তাহলে আপনারা দুইজন আমাকে ছেড়ে দেন, আমি আমার ঘরে চলে যাই। তখন তারা দুইজন বললেন, লা বাকি এলাকা উমরুন, আপনার বয়স বাকি আছে। এই যাই ইস্তাকমাল তাহ আতাইতা মানজেলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই জান্নাতে চলে আসবেন। রাহুল বুখারী। এই বুখারী গ্রন্থ থেকে হাদিসটা অনুবাদ করছিলাম, সুদ ভয়াবহ পাপ। সম্মানিত দিনী ভাই বোন, যদি আরও কিছু বলবো মনে করছিলাম, তো নিজেকে ক্লান্ত মনে করাই, মনে কিছু নেবেন না। আপনার সাথে জরুরি কথাগুলি আবারও পুনরায় বলি। সেইগুলি হচ্ছে যে করোনা ভাইরাসকে আপনি যা মনে করেছেন তা নয়। এই ছেলে, আর 2-1 মিনিট থামো। 2, করোনা ভাইরাসের জন্য যেসব পথ অবলম্বন করতে বললাম সেসব পথ অবলম্বন করেন। তার একটি হলো দান। 3, সুদ মহাপাপ, যে কোনো মূল্যে সুদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 4, জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যত বই পুস্তক আছে, বিশেষভাবে উপদেশ, বিশেষভাবে সলাতের বই, আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে আমার সাধ ছিল নামাজের উপরে, সলাতের উপরে একটা বই বের করা। তো সেই বইটা বের হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আর আবদুল্লাহর তো বই আছে মিন্নাতুল বারি, বাংলা ভাষায় ব্যতিক্রম বই। তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন। আর আবদুল্লাহর আম্মার বই কিছু লেখা আছে, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। আর মাসিক আল ইতিসাম ছেড়ে কেউ যাবেন না। 20 টাকা 25 টাকা মাসিক আল ইতিসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না, এবং প্রত্যেক মাসে মাসিক আল ইতিসাম পত্রিকা নেবেন।